অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বলেছেন, আমরা শহীদ ওমরকে আর ফিরে পাব না, কিন্তু তার বুকের তাজা রক্তের বিনিময়ে যে ত্যাগ স্বীকার করেছেন জাতি কখনো ভুলবে না। তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা ও বিজয় অর্জন করেছে তা জাতি সারা জীবন মনে রাখবেন। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন, আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এমন কিছু করে যেতে চাই যাতে রাষ্ট্র তাদেরকে মনে রাখে। গত 18 আগস্ট রোববার বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় পুলিশের গুলিতে নিহত শহীদ ইঞ্জিনিয়ার ওমরের কবর জিয়ারত করতে বোয়ালখালীর আকুবদণ্ডী গ্রামে আসেন উপদেষ্টা ফারুকী আজম। শহীদ ওমরের কবর জিয়ারত করে এবং পরে তার বাড়িতে গিয়ে তার বাবা মাকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি এইসব কথা বলেন। কবর জিয়ারতের সময় মোনাজাত পরিচালনা করেন শহীদ ওমরের পিতা মোহাম্মদ আফসার। তিনি এ সময় কান্নায় ভেঙে পড়েন। দেশের জন্য শহীদ হওয়া সন্তানের জন্য মহান আল্লাহর কাছে জান্নাত কামনা করেন। এ সময় উপদেষ্টার সাথে ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল হক, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা, সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরী, মেজর মোহাম্মদ শওকত, পটিয়া পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসহাব উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ আবু নাসের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, মোহাম্মদ সাইদ সহ অন্যান্য শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। বোয়ালখালী প্রতিনিধি ইউনুস আনসারের তথ্যচিত্রে CHD নিউজ 24।